হাফেজ মাওলানা রফিকুল ইসলাম আপনাদের সঙ্গে একটু সালাম বিনিময় করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি লেখাপড়ার সর্বদা জন্য পড়াতে পেরেছি। এই কারণে আমার আব্বাসের একজন ব্যক্তিত্ব ছিল, বাংলাদেশের ভিতরে এরকম একজন আলোচনা জানা ছিল। ইভেন তাকে চিন্তা মনে যেদিন তিনি ইন্তেকাল করেন সর্বপ্রকার ছবি মেয়েদের ফেসবুকে সার্চ করে করেছে। তো আল্লাহ পাক তাদের রাখছে পর্যন্ত আসছে। তো আব্বাসে কেমন ছিল এটা তো আপনারা আমার থেকে অনেক ভালো জানেন, কিন্তু আরেকটা বিষয় বলি যে তার অভ্যন্তরীণ বিষয় আমি যেটা দেখে নাই শুনেছি, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিফাত ছিল তিনি সর্বাধিক থেকে সর্বোত্তম ছিলেন। শুধুমাত্র নবীর দিক থেকে নবুয়তের দিক থেকে তিনি নবী ছিলেন। তার পারিবারিক জীবনেও তিনি নেতা ছিলেন। তিনি নিজে বলছেন যে আমি তোমাদের মধ্যে থেকে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর নিকট সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ। তো আমি নবী, আমার স্ত্রীর নিকট সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ। তা আমিও অভ্যন্তরের ভিতরে থেকে এদের দুবারিটা দেখছি, আমার শাশুড়ি বলেন, আহলিয়া বলেন, তাদের মুখ থেকেও পেয়েছে যে তিনি ভিতরগতভাবে এরকম ছিলেন। নিজে হয়তো বা কষ্টে চলছেন, পোশাক আশার দিক থেকে যেমন আলিশান ছিল না, ব্যয়বহুল ছিল না, কিন্তু তার পরিবার কখনো কষ্টের মধ্যে দেখে না। কোন একটা জিনিস চাওয়ার আগে পেয়ে গেছে। এমনকি সব থেকে ব্যয়বহুল উন্নত মানের যেটা ছিল সেটা দিয়ে আনতে হয়েছে। এটা আমি এসে শুনেছি সব কিছু শুনে। এখন বড় বিষয় হলো যে আমার আব্বাসের যে দায়িত্ব ছিল, তার যে মাস্টার ছিল, ইভেন যে সমস্ত মাদ্রাসা ছিল, তার দায়িত্ব করেছে। তো আপনার নিকট আমি একটা দোয়া চাই আকুল আবেদন সহকারে, যে হয়তো বা তার মতো পারবো না, তারপর আপনারা সকলে এই দোয়া করবেন যে তার যে দায়িত্বটা সেটা যেন আমি পরিপূর্ণভাবে পালন করতে পারি এবং আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন।